কলকাতা থেকে খুব কাছাকাছি পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই ছোট পাহাড়ি শহরটির নাম কেওনঝড়। পশ্চিমবঙ্গের পড়োশী রাজ্য ওড়িশার উত্তরে এই জেলাটি অবস্থিত, যেটা কিন্তু মূলত খনিজ উৎপাদনের জন্য প্রসিদ্ধ হলেও পশ্চিমবঙ্গবাসীদের কাছে কিন্তু এটা একটা দারুণ উইকেন্ড ডেস্টিনেশন। আপনারাও যদি চান এই মালভূমির মধ্যে দুদিনে নিরিবিলি ছুটি কাটাতে চান, তাহলে কিন্তু আপনাদের আসতেই হবে কেওনঝড়, যেখানে আছে পাহাড়, জলপ্রপাত, নদী এবং ডেন্স ফরেস্টের দারুণ একটা মজা। তো এইটা কিন্তু টোটাল আমাদের রুমটা। পাহাড়, ঝর্ণা, জঙ্গলে ঘেরা এই কেওনঝড়ে আজকে আমরা রাত্রি যাপন করব একটি নেচার ক্যাম্পে। এটা কিন্তু ওড়িশা গভর্নমেন্টের প্রপার্টি, যার নাম সানাঘাগরা নেচার ক্যাম্প। এবার চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা করিয়ে দিই। তো এটা হলো আমাদের কটেজ আর এটা হলো জেঠুদের কটেজ, আর আমরা আছি সানাঘাগরা নেচার ক্যাম্পে। সো আজ রাতটা কিন্তু আমরা এখানেই থাকবো। আর আমাদের ঘরের নাম বলতে পারো আর.এল. কারসন। তো ইনি এই সায়েন্টিস্টের নাম দিয়ে কিন্তু তৈরি হয়েছে এই ঘরটার নাম আর.এল. কারসন। তো চলো প্রবেশ করি, প্রবেশ করে তোমাদেরকে একটু রুমটা দেখাই। তো এইটা কিন্তু টোটাল আমাদের রুমটা, বেশ বড় একটা রুম। সবার প্রথমে কিন্তু ঢুকতেই দেখতে পাচ্ছি দুটো চেয়ার এবং তার পাশে কিন্তু 3 সিটার সোফা প্লাস 1 সিটার সোফা। আর এদিক থেকে কিন্তু একটা কুইন সাইজের বেড, বাট আমরা কিন্তু 3 জন অ্যাডাল্ট আছি, তো আশা করছি এর মধ্যেই আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। এইদিকে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ আছে, তার পাশে একটা সাইড টেবিল, কেটলি আছে এবং এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি পাওয়ার ব্যাকআপের মেশিন দেওয়া আছে। এইটাও পাওয়ার ব্যাকআপের মেশিন। এইদিকে একটা আলনা দেওয়া আছে আর এইদিকে দেওয়া আছে আয়না, তার সামনে কিন্তু ছোট একটা টেবিল বসার জন্য। এইদিকে বাথরুম আছে, বাথরুমটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, এদিক থেকে বেসিন, এদিক থেকে গিজার, এদিক থেকে আয়না, এদিক থেকে ওয়েস্টার্ন টয়লেট এবং বেশ বড় এরিয়া, বেশ বড় এবং মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে এবং বেশ বড় এরিয়া। সেটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগলো। ইভেন আমি দেখতে পাচ্ছি যে জানলা, সেখানে কিন্তু নেটও লাগানো আছে, যেহেতু পুরোটাই নেচারের মধ্যে, তো পোকামাকড় হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, বাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। এইদিকে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনিও আমার চোখে পড়লো। চলো তোমাদেরকে একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। ওয়াও, ব্যালকনিটাও কিন্তু খুব সুন্দর, পুরো জায়গাটা জাস্ট অসাধারণ। এখানে একটা দোলনাও দেখতে পাচ্ছি ঝোলার জন্য। পুরো নেচারের মধ্যে কিন্তু আমাদের কটেজটা জাস্ট দুর্দান্ত। তো এখন কিন্তু আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আমরা কিন্তু এখানে এসে পৌঁছেছিলাম একদম 1:30টার সময়, এখন কিন্তু ঘড়িতে বাজে 2:32। আর আমাদের লাঞ্চ কিন্তু রেডি। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে কি আছে, কেমন খাবারের টেস্ট, সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আপাতত এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে আমরা এখন লাঞ্চ করব। তো এইদিকে চলে এসছে গরমা গরম ডাল, তার সাথে ভাত, এদিক থেকে আলু বরবটি ভাজা, ডিমটা আমরা বাড়ি থেকে এনেছিলাম, এটা কিন্তু দেয়নি এনারা। এর সাথে আছে চিকেন, এদিক থেকে পাঁপড়ও দিয়েছে আর এদিক থেকে কিন্তু আমাদের জন্য একটা স্যালাডও দিয়ে দিয়েছে। তো আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে। খাওয়া দাওয়া কিন্তু খারাপ বলবো না, বেশ ভালোই ছিল। ছিমছাম ভাত, ডাল, সবজি, চিকেন, পাঁপড়, যতবার খুশি যতবার চাইবে ততবার কিন্তু এনারা দেবে। ইভেন তোমরা না চাইলেও কিন্তু এনারা বারবার তোমাদেরকে এসে সাহায্যে যে আর লাগবে কি না, আর লাগবে কি না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সত্যি খুবই ভালো লাগলো। আর এখানে কিন্তু 4 বেলা খাবার দেবে, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স এবং রাতের বেলায় ডিনার। আর কি চাই,
এরকম সুন্দর একটা নেচার ক্যাম্পে থাকবে, 4 বেলা খাবার খাবে, আর 1 কিলোমিটার দূরে সানাঘাগরা ওয়াটারফল দেখবে। আর কি চাই? দিস ইজ দ্য পারফেক্ট প্লেস ফর পারফেক্ট উইকেন্ড ট্রিপ। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 3:37, আর আমরা কিন্তু আমাদের নেচার ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যার নাম সানাঘাগরা ওয়াটারফলস। তো সেখানে গিয়ে সবার প্রথমে আমাদের চোখ পড়লো লেকের ওপরে থাকা মহাদেবের এই বিশাল মূর্তিটির দিকে, এবং সেখান থেকে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে পড়লাম সানাঘাগরা ওয়াটারফলের সামনে। সেখানে গিয়ে সানাঘাগরা ওয়াটারফলের নৈসর্গিক রূপ দেখে কিন্তু আমরা অভিভূত, আর এই সানাঘাগরা ওয়াটারফলের সম্পূর্ণ তথ্য কিন্তু আসছে আমাদের পরবর্তী এপিসোডটায়। তো এখন কিন্তু আমরা চলে এসেছি রুমে, আর সানাঘাগরা ওয়াটারফল কিন্তু আমাদের বেশ ভালো লাগলো, যদিও সারাউন্ডিংসটা খুব নোংরা, বাট ইটসেলফ যেটা দেখতে গেছিলাম সেই ওয়াটারফলটা কিন্তু খুব সুন্দর, মন কেড়ে নিল। তো কালকে কিন্তু আমরা এই কেওনঝড়ের বাকি যে ফলসগুলো আছে বা বাকি যে লোকাল সাইট সিনগুলো সেগুলো কিন্তু করব, তার জন্য গাড়িও বুক করব। আর এখন কিন্তু আমরা আছি সেই সানাঘাগরা নেচার ক্যাম্পে। তো আমরা চলে এসেছি আমাদের রুমে, এখন কিন্তু আমরা স্ন্যাক্স করব। স্ন্যাক্সে কিন্তু আমাদেরকে এখানে দেওয়া হবে চা বা কফি এবং তার সঙ্গে অনিয়ন পকোড়া, তো সেটাই কিন্তু আমরা এখন খাবো। তো চলো একদম স্ন্যাক্স এরিয়াতে গিয়ে তোমাদের সঙ্গে আবার ফার্দার কথা হবে। তো এই হলো এখানকার রাতের কিছু ভিউ। কটেজগুলো যেমন সুন্দর লাগছে, তেমনি পুরো ক্যাম্পাসটা, পুরো নেচার ক্যাম্পটা কিন্তু আলোয় ঝকমক করছে, বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে, অসাধারণ। তো তোমাদের যেমন বলেছিলাম, স্ন্যাক্সে কিন্তু ছিল চা বা কফি, খেলে কফিও করে দেবে এনারা, এবং তার সঙ্গে অনিয়ন পকোড়া। খেতে কিন্তু বেশ ভালোই ছিল, মুচমুচে ছিল, এবং তার সঙ্গে বিস্কুটও দিয়েছিল। তো স্ন্যাক্স করে নিয়ে আমরা কিন্তু এই নেচার ক্যাম্পটাকে উপভোগ করছিলাম। এই নিরিবিলি পরিবেশ সত্যি মন ছুঁয়ে গেছিল। তো সেই দিনকার মতো আমরা কিন্তু একটু তাড়াতাড়ি ডিনারটা করতে চলে গেছিলাম। ডিনারে ছিল রুটি, আলু বরবটি ভাজা, আলু ফুলকপির তরকারি এবং ডিমের কারি। প্রত্যেকটা খাবারই কিন্তু গরম ছিল, খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা চটপট ডিনারটা করে নিয়ে আমরা আবার আমাদের রুমে চলে যাই এবং ওয়েট করছিলাম পরের দিন সকাল হওয়া অবধি। গুড মর্নিং গাইস, নতুন আরেকটা সকাল এবং নতুন আরেকটা দিন। আজকে কিন্তু আমাদের কেওনঝড়ের দ্বিতীয় দিন। কালকে তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আমরা কিন্তু গতকাল রাতে স্টে করেছিলাম সানাঘাগরা নেচার ক্যাম্পে। তো সকালবেলা উঠে মনটা কিন্তু জাস্ট ভরে গেল এত সুন্দর চারপাশের নেচার দেখে। এখন দেখো এখানে টেম্পারেচার কিন্তু 17 দেখাচ্ছে, বাট বেশ খানিকটা ঠান্ডা লাগছে। কলকাতার থেকে কিন্তু ওয়েদারটা অনেকটা আলাদা। কলকাতায় কিন্তু এই সময় এতদিন কিন্তু কলকাতায় সকালবেলা উঠে কোনো রকম ঠান্ডা তো লাগেইনি, ইভেন জ্যাকেট ট্যাকেট পরার কথা তো ভাবতেও পারিনি। কিন্তু এই কেওনঝড়ে এসে কালকে রাতেও কিন্তু আমাদেরকে জ্যাকেট পরতে হয়েছে, এবং আজকেও কিন্তু আমাদের বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, আজকে কিন্তু 23শে নভেম্বর, স্যাটারডে। তো তাতেই কিন্তু এতটা ঠান্ডা ফিল হচ্ছে। এরপরে যখন ডিসেম্বর আসবে, জানুয়ারি আসবে, ফেব্রুয়ারি আসবে, জানি না ঠান্ডা আর কতটা নাই বাড়বে। তো বেশ সুন্দর একটা জায়গা। আমরা কিন্তু আজকে সারাটা দিন কেওনঝড় এক্সপ্লোর করব, এবং সেটা তোমাদেরকে পরবর্তী পর্বে আমরা শেয়ার করব কোন কোন সাইট সিইং আমরা করছি। এর পরবর্তী এপিসোডে আমরা কেওনঝড় থেকে কোন কোন জায়গায় যাচ্ছি, কোথায় কোথায় স্টে করছি, সমস্ত আপডেট থাকবে। আজকে কিন্তু আমরা এই নেচার ক্যাম্পটাকে ছেড়ে দেবো, চেক আউট করে বেরোবো। কারণ আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে ফ্রাইডে এবং স্যাটারডে এই নেচার ক্যাম্পে স্টে করা, বাট আনফর্চুনেটলি খুব র্যান্ডাম আমরা প্ল্যান করেছি, তাই ফ্রাইডে স্টেটা কিন্তু আমরা পেয়েছি, বাট আজকে স্যাটারডে 23শে নভেম্বর, আজকে স্টে কিন্তু আমরা পাইনি। পুরো যে কটেজগুলো দেখছো, পুরো যে কটেজ সবগুলো কিন্তু ফুল ছিল। তো সেজন্যই আমাদেরকে টাউনের কাছাকাছি, কেওনঝড় টাউনের কাছাকাছি আরেকটা হোটেল বুক করতে হলো। সেটাও কিন্তু খুব ভালো প্রপার্টি, বাট এত সুন্দর প্রকৃতি সেটা কিন্তু পাবো না। বেশ ভালো লাগছে এখানে, কিন্তু শুধুমাত্র আমার যে ভালো লাগবে তাই নয়, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। সবার জন্য এখানে এন্টারটেনমেন্টের ফুল অন ব্যবস্থা আছে। তোমাদেরকে পুরো জায়গাটা তো ঘুরিয়ে দেখাবোই, ওইটা তোমাদেরকে বলেইছিলাম কালকে। এটা ডাইনিং এরিয়া, আমাদের কটেজটা এইটা, জেঠুদের কটেজ এইটা, এখানে বাকি
অন্যান্য গেস্টরা থাকছে, সব মিলিয়ে কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ। গভর্নমেন্টের প্রপার্টি, তোমাদেরকে বলবো তোমরা যদি অবশ্যই কেওনঝড়ে প্ল্যান করো, অ্যাটলিস্ট যদি 2 মাস, অ্যাটলিস্ট যদি 1 মাস আগে যদি প্ল্যান করো, অবশ্যই কিন্তু এই সানাঘাগরা নেচার ক্যাম্পে স্টে করে যাও, তোমাদের ফাটাফাটি লাগবে। খাওয়া দাওয়া বেশ ভালো, এনাদের বিহেভিয়ার দুর্দান্ত, সব মিলিয়ে কিন্তু আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। তো ব্যাস একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে কিন্তু ব্রেকফাস্ট এরিয়ায় তোমাদের সঙ্গে দেখা হবে এবং তার মাঝে তোমাদেরকে এই পুরো নেচার ক্যাম্পটা আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো। যেমন এখানটা দেখতে পাচ্ছি সবার প্রথমে একটা ট্রি হাউস টাইপের, ট্রি হাউসের ওপরে যাব, তার আগে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই দিকটায় একটা আলাদা কটেজ, এটা কিন্তু আমাদের ডাইনিং এরিয়া, যেখানে আমরা কিন্তু কালকে রাতে, দুপুরে, সন্ধেবেলায় সব সময় খাওয়া দাওয়া করেছি, ইভেন আজকে ব্রেকফাস্টও করব। আচ্ছা, বলাই বাহুল্য, এখানে যে রুম ট্যারিফ সেটা কিন্তু ধরে রাখো অ্যাপ্রক্স আমাদের লেগেছিলো 8,800 টাকা দুটো রুমের জন্য। বাট যেহেতু একটা রুমে দুজন গেস্টের বেশি অ্যালাউ করে না, 3 নম্বর গেস্ট আমি অ্যাডাল্ট, তার জন্য কিন্তু আমাকে 1,000 টাকা এক্সট্রা পে করতে হয়েছে। তো যদি আমি ওটা বাদ দিই, 7,800, ওই অ্যাপ্রক্স ধরে রাখো 3700-3800 টাকা দুজনের কিন্তু এখানে থাকার জন্য পড়ে। কিন্তু এই 3700-3800 শুধুমাত্র থাকা নয়, এখানে তোমাদেরকে দেবে 4 বেলা খাওয়ার, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার। আর কি চাই? সত্যি 3800 টাকায় যদি 4 বেলা খাবার দেয়, প্লাস এত সুন্দর একটা নেচারের মধ্যে তোমাদেরকে যদি কটেজে থাকার এক্সপিরিয়েন্স দেয়, আমার মনে হয় এর থেকে ভালো অপশন আর হতেই পারে না কেওনঝড়ে। আচ্ছা, তোমাদেরকে এটা বলছিলাম, এখানে আর কি এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছি একটা ট্র্যাম্পোলিন আছে। এই দিক থেকে কিন্তু আমি দেখেছিলাম, যেটা কালকে রাতে আমি কিন্তু, যেটা কিন্তু কালকে সন্ধেবেলায় আমি ট্রাই করছিলাম, আর্চারি। দেখো, আর্চারিও আছে। এছাড়া ট্রি হাউসটা যেটা বললাম, ট্রি হাউস থেকে কিন্তু সুন্দর একটা ঝুলন্ত সেতু কিন্তু করা আছে, বা ঝুলন্ত ব্রিজ বলতে পারো, যেটা কিন্তু কালকে বিকেলবেলা আমি, বাবা, জেঠিমণি সবাই মিলে এক্সপ্লোর করেছি। বেশ মজা লাগছিল, বেশ দুলতে 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 বেশ সুন্দর লাগছিল। এছাড়াও যদি এখানে বলি বাচ্চাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা কী আছে একটু দেখে নাও। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা স্লিপ আছে, এটাও কিন্তু ওই মেলায় ঠেলায় থাকে এরকম একটা গেমস। তার পাশেও কিন্তু ওই দড়ি ধরে ওঠার জন্য বেশ কিছু গেমস, এছাড়াও দোলনা আছে, স্লিপ আছে, সব কিছু আছে, ইভেন ঢেকিও আছে। আর ওখানে কিন্তু আমরা আমাদের রাতে গাড়িটা পার্কিং করেছিলাম। এটা হলো সানাঘাগরা নেচার ক্যাম্পের পুরো অ্যাক্টিভিটি চার্ট। মর্নিং টি দেওয়া হয় সকাল 6টা, ব্রেকফাস্ট 7:30 থেকে 9:30, লাঞ্চ দেওয়া হয় 12:30 থেকে 3টে, ইভিনিং টি দেওয়া হয় 5টা থেকে 7টা। ইভিনিং টির সঙ্গে কিন্তু তোমরা পকোড়া টকোড়াও পেয়ে যাবে, যার টাইম 5টা থেকে 7টা। ডিনারের টাইম 7:30 থেকে 9টা, আর ট্রেকিংয়ের টাইম হচ্ছে 6:30 থেকে 8টা। তো এটা হলো এই নেচার ক্যাম্পের কিচেন এরিয়া, যেখানে কিন্তু সমস্ত খাবার দাবারগুলো তৈরি হয়। আর এখন কিন্তু লুচি ভাজা চলছে, আহা, পুরো ফুলকো ফুলকো লুচি, দারুণ। তো ব্রেকফাস্টে ছিল লুচি, আলু মটর আর পুরি। ব্রেকফাস্টে কিন্তু মোটামুটি ভালোই ছিল। ব্রেকফাস্টে চট জলদি আমরা করে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার নেচার ক্যাম্পটাকে এক্সপ্লোর করি। তো কালকে কিন্তু আমরা যে নেচার ক্যাম্পে ছিলাম, সেই নেচার ক্যাম্পে কিন্তু আরও দুজন জেঠু জেঠিমার সঙ্গে দেখা হলো, তারাও কিন্তু এসছেন কলকাতা থেকে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বারুইপুরে। বারুইপুরে, আচ্ছা। আর আপনারা কবে এসছেন এই কেওনঝড়ে? কালকে এসছি। কেওনঝড়ে কালকে এসছেন, আচ্ছা। তো নেচার ক্যাম্প কদিন আগে বুক করেছিলেন আপনারা? মোটামুটি অক্টোবরে বুক করেছিলেন, তাহলে তো মোটামুটি প্রায় দেড় মাস আগে। আমরা ওটাই বললাম যে আমরা যেহেতু 2 দিন আগে বুক করে চলে এসেছি, তাই জন্য ফ্রাইডের বুকিংটা কিন্তু পেয়েছি, বাট আনফর্চুনেটলি স্যাটারডের বুকিংটা কিন্তু আমরা পাইনি। বাট ওনারা কিন্তু পেয়েছেন, আপনারা পেয়েছেন। তো আজকের দিনটা আপনারা এখানেই স্টে করছেন, আচ্ছা। আপনাদের কেমন লাগছে এই জায়গাটা? দারুণ লাগছে। আচ্ছা, এর আগেও কি ওড়িশা গভর্নমেন্টের প্রপার্টি আপনারা ছিলেন? যেমন ওই কুলডিহাতে ছিলাম, সাতকোশিয়াতে ছিলাম, আচ্ছা, এইরকম কয়েকটা। বেশ। তো মোটামুটি কি সমস্ত নেচার ক্যাম্পগুলো সেম, নাকি এই নেচার ক্যাম্পটা একটু বেশি বেটার? একই রকম, কারণ প্রত্যেকটা নেচার ক্যাম্পের তার পার্সপেক্টিভে সেটা সেই রকম। যেমন
সাতকোশিয়ারটা একটা স্যান্ড বেড আছে, মনে হবে এই শীতকালে ওখানটায় করে রাখে, ওই টেন্ট করে রাখে বালুর উপরে, স্যান্ডের উপরে, একদম মহানন্দা নদীর পাশে। আচ্ছা, ফলে তার একটা আলাদা শেপ আছে, আলাদা বিউটি আছে। এবং ওখানটায় বোট রাইডিং করলে আপনি কুমির দেখতে পাবেন, একদম হাতের কাছেই কুমির দেখতে পাবেন। কটেজগুলো পাহাড়ের চূড়ায়। ভাই ওটা মানে আপনাদের যদি গিয়ে থাকেন আলাদা কথা, যদি না গিয়ে থাকেন সাতকোশিয়া, তাই সাতকোশিয়া নিশ্চয়ই। হ্যাঁ, এবং যাওয়ার জন্য বেস্ট হলো ভুবনেশ্বর নেমে ওখানটায় পাত্র ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বলে একটা সংস্থা আছে, আমরা তাদের মারফত গেছি বলে। আচ্ছা, ওরাই সন্ধান দিয়েছিল, তো ওই তারা বললে একদম গাড়ি নিয়ে থাকে, পুরো ট্যুরটা করিয়ে নিয়ে আসে। একদিনের ট্যুর? না না না, আপনি 2 দিন থাকুন। 2 দিন থাকতে হবে? আচ্ছা, একদিন হবে না, এক রাত্রি ছিলাম, মানে সে খুব হ্যাকটিক হয়ে গেছিল। আচ্ছা, একটু আরাম করে থাকতে গেলে 2 রাত্রি, না হলে একদিনও হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এবং ওখানে হাতি দেখা গেছে। ও, দেখতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা পাইনি, আমরা তখন খাচ্ছি। আচ্ছা, মানে ওখানে গ্রুপে যারা ছিল তারা দেখতে পেয়েছে। আচ্ছা, হাতি হরিণটা তো পাওয়া যাবে। পিছনে একটা নদী মতন আছে, ওখানে জল খেতে আসে হাতি। আচ্ছা আচ্ছা, ঠিক এইখানটাই এমন নদীটা, এইখানে যেটা। আচ্ছা, ওই ধারে গিয়ে গেটটা, ওই দিকে একটা গেট আছে। তো তো জেঠু জেঠিমার সঙ্গে কথা হয়ে কিন্তু বেশ ভালো লাগলো। ওনারাও ঘুরতে এসেছেন, আপনারা কলকাতা থেকে এসেছেন। আপনারা কি কালকে চলে যাবেন নাকি? না, আগামীকাল এখান থেকে সুন্দরগড়। সুন্দরগড় আমরাও যেহেতু সুন্দরগড় যাচ্ছি, এবং আমরাও কিন্তু আবার দেখা হবে। আমরা কিন্তু কান্দাদার নেচার ক্যাম্পে থাকছি, আপনারাও ওইটাতে থাকছে। আবারও কিন্তু জেঠু জেঠিমার সঙ্গে কিন্তু দেখা হয়ে যাবে। তো ওনাদের মারফতে কিন্তু আমি জানতে পারলাম এইদিকে কিন্তু একটা গেট আছে, যার পাশ দিয়ে কিন্তু নদী বয়ে যাচ্ছে। তো তোমাদেরকে কিন্তু সেই জায়গাটা একবার চট করে দেখিয়ে দেবো। তো এই সানাঘাগরা নেচার ক্যাম্পের পাশ দিয়ে কিন্তু আমাদের একটা নদী বয়ে যাচ্ছে, নাম না জানা অজানা নদী। সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাচ্ছি। মানে এটা কিন্তু জাস্ট একটা অনবদ্য অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সামিল যদি তোমাদেরকে না করি তাহলে আর তোমাদেরকে কি দেখাচ্ছি। ও জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ জায়গাটা দেখো। ও, এই হচ্ছে আমাদের রেসর্টের গেট। তার থেকে বেরিয়ে এলাম, অসাধারণ সুন্দর একটা মানে নদী বয়ে যাচ্ছে। কেমন লাগছে বলো? খুব সুন্দর, ভালো লাগছে, দারুণ। একবার ধরো এটা, মানে এরকম ভাবে তোমরা কিন্তু এখানে হাত লাগাতে পারবে, এইরকম একটা ডিস্টেন্সে কিন্তু মানে আমরা দাঁড়িয়ে আছি এখন। জাস্ট অসাধারণ। দেখো জেঠুও চলে এসছে, দারুণ সুন্দর, এটা অসাধারণ জায়গাটা, বেশ সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, কি দারুণ। ও, আলাদাই বিউটি, আলাদাই। আবার একটু একটু ভয়ও লাগছে, কিন্তু পুরো জঙ্গল, বুঝতেই পারছো, না জানি কোনো আবার জন্তু জানোয়ার চলে আসে। যদিও জায়গাটা মোটামুটি পরিষ্কার আছে। কেমন লাগছে একটু জায়গাটা? হ্যাঁ, দারুণ জায়গা। মানে এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের দেশে অনেক ন্যাচারাল বিউটি রয়েছে, বাট সেগুলো প্রপার মেনটেন্সের জন্য আমরা হয়তো উপভোগ করতে আর পারি না। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা যদি আরো এই রিসর্টের সঙ্গে অ্যাডজাসেন্ট রিসর্ট, হ্যাঁ, এই জায়গাটা যদি একটু পরিষ্কার করে দেওয়া যেত, ওয়েল মেনটেন করতে, এই পাশ থেকে যে জলটা আসছে, এই দেখা যাচ্ছে যে জলটা এত এত মানে নোংরা জল, এবং এই পাশে এত নোংরা রয়েছে, এটা যদি ঠিকঠাক করে রাখতো আমাদের গভর্নমেন্ট, তাহলে কিন্তু এটা আমরা আরো বেশি এনজয় করতে পারতাম। একদমই তাই। হয়তো তখন হয়তো জলের মধ্যে গিয়ে তো হাতও দিতে পারতাম বা পাও ভেজাতে পারতাম। হ্যাঁ, এনিওয়ে, বাট নেচার বিউটি ইজ ভেরি ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। সত্যি তাই, বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা। অবশ্যই তোমরা যদি সানাঘাগরা নেচার ক্যাম্পে আসো, জাস্ট পেছনের গেট দিয়ে বেরোবে আর এরকম সুন্দর একটা বিউটি তোমরা দেখতে পাবে। দারুণ। তো আজকে আমাদের কেওনঝড়ে দ্বিতীয় দিন, আর তোমাদেরকে যেরকম বলেছি আমরা এই সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে আজকে চেক আউট করবো। আগের এপিসোডে তোমাদের সঙ্গে ডিটেল এই সানাঘাগরা নেচার ক্যাম্পের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য, রুম ট্যুর, খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করেছি। যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের পর্বটা তাহলে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে ফিরছি ল্যান্ড অফ ওয়াটারফল মানে কেওনঝড়ে বেশ কিছু সুন্দর ওয়াটারফল নিয়ে, এবং তার পাশাপাশি কিছু মন্দির দর্শন। এই সব কিছু নিয়ে ফিরছি আগামী পর্বে। অবশ্যই চোখ রাখতে কিন্তু ভুলো না।